যদি ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনার নির্ভুল কাজ করতে হবে, আপনি অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন টাইম টু টাইম আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে, দেন হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপনার থাকতে হবে। তো আপনারা কিন্তু আসলে ফেসবুকে কাজ করতে চান কিন্তু করতে পারতেছেন না, বা কপিরাইট স্ট্রাইক খাইতেছেন, আপনি বুঝতেছেন না কোনো কিছু। তো আপনার জন্য আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো বাই দ্য ওয়ে, ইটস মি ব্লগার শোকেন, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস। সো আজকে কিন্তু বিকালে বলা যায় না, দুপুরে বলা যায় না, এটা এমন একটা টাইম। আজকে ভালো লাগতেছিল না বাসায়, তো এই কারণে কিন্তু বাসা থেকে বেরিয়ে গেছি। চিন্তা করলাম যে একটু বেরিয়ে আর রিফ্রেশ হয়ে আসি, এই কারণে কিন্তু চলে আসছিলাম বাইরে। আর দেখেন আবহাওয়াটা, আজকের আবহাওয়াটা পুরো তুমুল লেভেলের, অস্থির, অনেক সুন্দর। ওয়াও ওয়াও, এক কথা অ্যামেজিং ওয়েদার। সো ওই জায়গায় বসে আমি একা ফিল দিতেছি, আর কেউ নেই, পা ঝুলাই দিছি, ঠিক আছে, মানে অস্থির লেভেল একটা ফিল আর কি। মানে চিন্তা করলাম যে একটা ভিডিও করে নেওয়া যাক, আপনার সাথে কিছু কথা বলা যাক। তো কথা হচ্ছে যে অনেকেই যে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ফেসবুকে কীভাবে কাজ করতে হবে। তো আপনারা কিন্তু আসলে ফেসবুকে কাজ করতে চান কিন্তু করতে পারতেছেন না, বা কপিরাইট স্ট্রাইক খাইতেছেন, আপনি বুঝতেছেন না কোনো কিছু। তো আপনার জন্য আজকের ভিডিওটা। তো আপনি কিন্তু অবশ্যই ফেসবুকে কাজ করলে আপনার মনে করেন যে অ্যাক্টিভ থাকতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম, মানে আপনার শর্তাবলীর মধ্যে একটা শর্তাবলী হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, আর কন্টেন্টে আপনি কোনো কপিরাইট মিউজিক ইউজ করতে পারবেন না, মানে মানুষের কোনো মিউজিক ইউজ করতে পারবেন না, যা আছে সব আপনি মিউজিক ইউজ করতে হবে, এ হচ্ছে বিষয়। আর যদি আপনি কোনো মিউজিক ইউজ করতে চান, আপনি নিজে কিন্তু গান টান গায়ে নিতে পারেন, দেন হচ্ছে আপনি কোনো মিউজিক কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারেন আগে থেকেই, দেন হচ্ছে আপনি ওগুলো অ্যাড করতে পারবেন। বাট তাছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি অন্য কারো ভিডিও ডাউনলোড করে পেজে আমার দিয়ে আমি মানে মানি আর্ন করবো, দেন হচ্ছে আমার কন্টেন্ট রেডি করবো, তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন, এটা আপনি সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত একটা ধারণা। এটা করা যাবে না। আপনি হচ্ছে যদি ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনার নির্ভুল কাজ করতে হবে, আপনি অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন টাইম টু টাইম আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে, দেন হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপনার থাকতে হবে। সো আপনার নিজস্ব কন্টেন্ট করতে হলে কী করতে হবে, আপনার হচ্ছে একটা ভালো মানে একটু ডিভাইস লাগবে, যাতে একটা ভালো কোয়ালিটি হয় ভিডিওর। তো সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন, দেন হচ্ছে ভিডিওতে মানসম্মত কিছু ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন। সো তাইলে অবশ্যই আপনি যদি কাজ করতে থাকেন আপনার একটা বেনিফিট আসবে, দেন হচ্ছে আপনি কিন্তু ইনস্টিমেট, অ্যাড অন রিলস, স্টার্স, এই সেটআপগুলো আপনি পাবেন, দেন হচ্ছে আপনি মনিটাইজ হলে তারপর আর্নিং করতে পারবেন অবশ্যই। এটা আমার ধারণা ছিল যে আসলে ফেসবুক থেকে কি আর্ন হয়, মানুষ তো দেখায় যে টাকা পয়সা ইনকাম করতেছে, যে এটা সেটা হয়, বাট হয় কিন্তু মানে তেমন আহামরি হয় না। ভিউজ যত বেশি হবে তত বেশি ইনকাম হয় গাইস, এটা আমি আপনাদেরকে বললাম। তো সবাই কিন্তু যারা বেকার সময় কাটাইতেছেন, মানে বসে আছেন, কোনো কাজ টাজ করতেছেন না, তারা কিন্তু ট্রাভেল ব্লগ করতে পারেন, বাসায় যে কোনো ধরনের কন্টেন্ট রেডি করতে পারেন, আপনারা অনেক ভালো হবে আপনাদের জন্য এটা। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার গার্লফ্রেন্ড, আমি কিন্তু একা না গাইস, আমার গার্লফ্রেন্ড সাথে নিয়ে আসছি। সো বিষয়টা হচ্ছে এই জায়গায় সারা ভালো লাগতেছে আমার, অস্থির একটা জায়গায়। দিস ইজ মাই ফেভারিট প্লেস, ওয়ান অফ দ্য। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সদর হসপিটাল, ঠিক আছে, গাজীপুর নতুন ভবন এটা। আর এটা হচ্ছে এদিকেই কাছে একটা জায়গা। সেই জায়গায় মাঝে এসে একা বসি আমার যখন ভালো লাগে। তো চিন্তা করলাম আজকে যখন বসছি তাহলে একটু কথা বলা যাক আমাদের সাথে, আড্ডা দিয়ে নিলাম, এই হচ্ছে বিষয়। আর অনেক ভালো লাগতেছে, হ্যাপি মোমেন্ট কাটতেছে, যদিও এখন একটু পরে বিকাল। সো বাই দ্য ওয়ে, আমি আশা করছি অবশ্যই আপনারা বুঝছেন কি বলছি আমি, মানে ভিডিও করতে হলে আপনি কী করতে হবে এটা আপনারা আশা করি বুঝে ফেলছেন। ফেসবুক কাজ করতে হলে সবাই কাজ করেন মন দিয়া, অবশ্যই ভালো একটা বেনিফিট আসবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন আমাকে, ঠিক আছে, সামনে ভালো কিছু হয় ইনশাল্লাহ। প্রচুর পরিশ্রম করতেছি গাইস, ঠিক আছে, যদি একটু সাপোর্ট করেন সবাই তাহলে এখন ভালো কিছু হবে আরও। সো বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। সো এভরিওয়ান, আজকের কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টাটা গাইস, লাভ ইউ।